প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 7 নম্বর স্কুলের পেজ নম্বর 296-তে, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। এবং এই প্রশ্নোত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো 7 নম্বর যে স্কুল, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে একের দাগে বলা আছে প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তো প্রথম প্রশ্ন, শুক্র গ্রহের গড় উষ্ণতা। তাহলে শুক্র গ্রহের গড় উষ্ণতা কত? 465 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে অপশান এখানে বি হবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু সেটা হবে সেরেস। তাহলে অপশান বি। এরপরের প্রশ্ন কি বলা আছে? মাউন্ট এভারেস্ট। তাহলে মাউন্ট এভারেস্ট ড্যাশ দেশে অবস্থিত, সেটা হবে কি? নেপাল দেশে অবস্থিত। তারপরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায়, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে যে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.12 ডিগ্রি কোণে হেলে থাকে। অপশান বি। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো যেটা, সেটা বলা হচ্ছে কি? মূলমধ্যরেখা নাকি দ্রাঘিমা রেখা নাকি আন্তর্জাতিক তারিখ রেখা নাকি নিরক্ষরেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয়। তাহলে সেটা হবে কি? আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে? 2 শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ড পশ্চিমে ড্যাশ পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে এত 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাহলে এটা হবে কি? 68 ডিগ্রি 7 মিনিট পশ্চিম দ্রাঘিমা থেকে, এই পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এরপরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে ড্যাশ বলে। তাহলে কি বলে? মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলে? তাহলে তাকে কয়াল বলে, কয়াল বলে। এরপরের যে প্রশ্ন সেটা বলা আছে দেখো বিয়ের দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কি? ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কি? সেটা হবে কন্যাকুমারিকা। তাহলে সেটা কি? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা। এরপরের প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলে? দুটি পর্বতের মাঝের নিচু অংশকে কি বলে? তাহলে সেটাকে কি বলা হয়? উপত্যকা। তাহলে উপত্যকা বলা হয়, দুটি পর্বতের মাঝের নিচু অংশকেই বলা হয় উপত্যকা। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে? সেটা হচ্ছে 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের যেটা ছিল প্রথম প্রশ্ন কি? ভারতের দুটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যপূর্ণ স্থানের নাম লেখো। তাহলে লিখবে কি? সুন্দরবন জাতীয় বনাঞ্চল, নন্দাদেবী শৃঙ্গ, কাজিরাঙ্গা অভয়ারণ্য ইত্যাদি লিখবে। এরপরে প্রশ্ন ছিল উপসাগর কাকে বলে? লিখবে 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, যেমন খাব্বাত উপসাগর। এরপরে 3 দাগের প্রশ্ন বলা আছে নেপালের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা স্পর্শ করে রয়েছে? তাহলে নেপালের সঙ্গে স্পর্শ করে আছে উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও সিকিম। তাহলে এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কী বলা হয়েছে? 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, বিষুবরেখা কাকে বলে? তাহলে বিষুবরেখা কাকে বলে সেই সম্পর্কে অবধি লিখবে। এরপরের যে প্রশ্ন সেটা কী বলা হয়েছে? যে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হলো বলে লিখবে বিস্তারের দিক, আকার, পারস্পরিক সম্পর্ক, দৈর্ঘ্য, সংখ্যা, মান ইত্যাদির উপর ভিত্তি করে এইগুলো বৈশিষ্ট্য তোমরা লিখবে। এরপরে প্রশ্ন, আকার, সংখ্যা ও দৈর্ঘ্যের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। তাহলে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কী বলেছে? আকার, সংখ্যা, এই যে সংখ্যা এবং দৈর্ঘ্য, এই 3টার উপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, এটাও তোমরা লিখে নেবে। এই পার্থক্যগুলো এখানে তোমরা দেওয়া আছে, এগুলো লিখে নিও। এরপরের প্রশ্নগুলো কি দেখো দেওয়া আছে? 4 দাগে বলা আছে নিরক্ষীয় তলের সংজ্ঞা। নিরক্ষীয় তলের সংজ্ঞা দাও। তাহলে নিরক্ষীয় তলের সংজ্ঞা তোমরা দেবে, এই অবধি লিখবে। এবং কি পরের পার্ট যেটা আছে, কর্কটক্রান্তি রেখার মান কত? তাহলে কর্কটক্রান্তি রেখা অক্ষাংশ হলো কত? 23.5 ডিগ্রি উত্তর। এভাবে লিখতে পারো, বা তোমরা লিখবে 23.12 ডিগ্রি উত্তর। এরপরের প্রশ্ন যেটা দিই আর বলা আছে কি? পৃথিবীর কক্ষপথ কাকে বলে? তাহলে কক্ষপথ বলে পয়েন্ট করে লিখবে এখান থেকে এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন তোমার হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন দেখো আছে সেখানে বলা আছে 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 2টি। 5 নম্বর করে দেওয়া আছে, 2টো প্রশ্ন উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন, ভারতের উপদ্বীপ মালভূমি অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আকৃতি, সীমা, উচ্চতা লিখবে, বিভাগ, মধ্যভাগের উচ্চভূমি, পূর্ব ভারতের উচ্চভূমি, দাক্ষিণাত্যের মালভূমি ইত্যাদি পয়েন্টগুলো করবে এবং এর বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমরা দেবে।
দুয়ের দাগের যে প্রশ্ন ছিল সেটা কী বলা আছে দেখো, দুয়ের দাগের প্রশ্ন কী ছিল, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করা। তাহলে সিন্ধু নদের গতিপথে লিখবে তার উৎস, গতিপথ, উপনদী, মোহনা ইত্যাদিগুলো পয়েন্ট করবে এই অবধি। এরপরে আছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো উৎস, তার গতিপথ, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি এবং গঙ্গার তীরবর্তী শহর বলে এই অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। এরপরের যে প্রশ্ন ছিল দেখো, চারের দাগের প্রশ্ন। চারের দাগের প্রশ্নতে বলা হয়েছে যে ভারতের উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। তাহলে উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, তার অবস্থান, আয়তন, উৎপত্তি, শ্রেণীবিভাগ করবে সেখানে 3 প্রকার। এই দিন লিখবে বৈশিষ্ট্য, লিখবে ভূপ্রকৃতি, উচ্চতা, মৃত্তিকা, উপাদান, পরিবহন, জনবসতি ইত্যাদিগুলো পয়েন্ট করে এই অবধি লিখবে। তাহলে আমাদের দেখো এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। ক্লাস 6-এর ভূগোলের 6 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।